চিকেন 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 দেখুন কত বড় বড় সাইজের চিকেন। আর এই চিকেন দিয়ে কি বানাবো বলুন তো? চিকেন বিরিয়ানি। তো চলো ঝটপট চিকেন বিরিয়ানির প্রিপারেশনটা শুরু করা যাক। সবার প্রথমে পেঁয়াজ কেটে নেব বেরেস্তার জন্য। পেঁয়াজটা কিন্তু সম মাপে কুচিয়ে নেবে, যাতে ছোট বড় না হয়, এতে কিন্তু বেরেস্তাটা পারফেক্ট হবে। এভাবে সব কিছু কেটে নেব। চলুন মশলাটা আগে বানিয়ে নিই বিরিয়ানির জন্য। তাই প্রথমে নিয়ে নিলাম 10টারও মতো লবঙ্গ, তার সঙ্গে নিয়ে নিলাম 12টার মতো এলাচ, ছোট এলাচ নিয়েছি। তারপরে নিলাম 4টে বড় এলাচের টুকরো। এইবার নিয়ে নেব 2টো বড় বড় সাইজের দারুচিনির টুকরো। নিয়ে নিলাম 15টারও মতো মরিচ, মানে সাদা রঙের মরিচটা। নিয়ে নেব এক চামচ শাহি জিরা। তার সঙ্গে নিয়ে নেব 1 চামচ জয়িত্রী। আর নিয়ে নিলাম একটা জায়ফল। এইবার শুকনো খোলায় হালকা করে রোস্ট করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটা গুঁড়ো বানিয়ে নেব। জায়ফলটাকে ভেঙে নিতে পারেন, তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিতে পারেন, বা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করেও ব্যবহার করতে পারেন। তো চলুন ঝটপট একটা গুঁড়ো বানিয়ে নিই। দেখুন কত সুন্দর পাবে একটা মিহি গুঁড়ো আমি কিন্তু বানিয়ে নিলাম। এবার বাকি মশলা করে নিই। তার জন্য নিয়ে নিলাম রসুন, এবং তার সঙ্গে নিয়ে নিলাম সম পরিমাণ আদার টুকরো দিয়ে ভালো করে একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো পেস্ট বানানো আমার কমপ্লিট। এবার চলুন টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 5টারও মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো আমার সব বাটা কমপ্লিট। এইবার চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, এটাকে ম্যারিনেশন করব। এতে দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো নুন, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটাও, এটাও কিন্তু আমি সম্পূর্ণ এই ম্যারিনেশনে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা একটা বড় চামচের 1 চামচ টক দই কিন্তু আমি এতে ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এইবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু নর্মাল লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য। দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা, আর খুব অল্প করে একটু সর্ষের তেল। এইবার আসল কাজ, ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে আমি ধীরে ধীরে চিকেনটাকে কিন্তু ম্যারিনেশন করে নেব। যত আপনি ভালোভাবে হাতের সাহায্যে চিকেনটাকে ম্যারিনেশন করে নেবেন, চিকেনটার স্বাদ আর টেস্ট কিন্তু ততটাই সুন্দর হয়ে উঠবে, আর চিকেনটা কিন্তু ততটাই সফট হয়ে উঠবে। তো ভালোভাবে এরকম হাতের সাহায্যে আস্তে আস্তে করে সমস্ত চিকেনের সঙ্গে আমি যে মশলাগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলোতে ব্যবহার করেছি, সমস্তটাই সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আপনি চাইলে ওভারনাইট রাখতে পারেন, বা 2 ঘন্টার মতো যদি আপনি রেখে দেন, তাহলে কিন্তু চিকেন অনেক সফট হয়ে ফ্লেভারটা কিন্তু অসাধারণ করবে। ওপর থেকে এবার কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চাপা দিয়ে। তো ততক্ষণ অন্য প্রসিডিওরগুলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো বাসমতি চাল। আমি কিন্তু 1 কেজি চিকেন ইউজ করছি, আর এখানে নিয়েছি 700 গ্রামের মতো বাসমতি চাল। তো চালটাকে পরিষ্কার করে ধুয়ে জল ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এরপর একটা কড়াইটা গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে চারপাশে বুলিয়ে নিচ্ছি যাতে চিটে না যায়। ঠিক গরম হয়ে যাওয়ার পর এতে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে আমার আলু। সেই আলুগুলোকে কিন্তু আমি এবার এতে ভেজে নেব। আমি বিরিয়ানিতে ঠিক এইভাবে আলু দিয়ে এটা পছন্দ করি। তো আপনারা একবার দিয়ে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালোভাবে আলুটা দেওয়ার পর আমি কিন্তু সাবধানের সঙ্গে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুকে প্রপার কিন্তু সেদ্ধ করে নিইনি, তাতে কিন্তু আলুর স্বাদও হবে না, আর আলু ভেঙে যাবে। তাই অল্প কিছুটা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো ভালোভাবে এদিক ওদিক করে যখন নাড়াচাড়া করে গায়ে একটা লালচে শেড আসতে শুরু করেছে, সেই সময় আমি এতে কিন্তু নুনটা অ্যাড করে দিলাম। নুন দেওয়ার পরেও আবারও ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হতে দেব, কারণ এতে আলুর মধ্যে কিন্তু নুনটাও ঢুকে যাবে। এরপর হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এর জন্য আলুর কালারটাও খুব সুন্দর এসেছে, আর গায়ে খুব সুন্দর একটা লালচে শেড এসে গিয়ে আলুটা আমার প্রপারভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থাতে আমি আলুগুলো আস্তে আস্তে করে তুলে নেব। আলুগুলো দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি।
এবার তোমাদেরকে দেখাই, দেখো কতটা সুন্দরভাবে আমার আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। দেওয়ার পর হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা যেন তেলের মধ্যে ভাসা ভাসা হয়ে ভাজা হতে পারে, সেই রকমভাবেই কিন্তু আপনি বেরেস্তার জন্য তেলটা ব্যবহার করবেন। যতটা আপনারা বেরেস্তা বানাচ্ছেন তার উপর নির্ভর করে। তো ভালোভাবে মিডিয়ামের ফ্লেমে রেখে আমি কিন্তু পেঁয়াজটাকে ভাজতে থাকবো। ভালোভাবে সবসময় খুন্তিটা নাড়ানোর চেষ্টা করবেন, তাতে কিন্তু বেরেস্তাটা নিচে চিটেও যাবে না, আর সুন্দরভাবে বেরেস্তা কিন্তু রেডি হয়ে যাবে। এই রকম গোল্ডেন ব্রাউন কালার যখন বেরেস্তার মধ্যে চলে আসবে, ঠিক সেই সময় কিন্তু আমি বেরেস্তাগুলোকে তুলে নেব। তো তোলা হয়ে গেছে, এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়ে দেব। এইবার কড়াইয়ের তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি আবারও অ্যাড করেছি। ভালো করে পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভাজতে থাকবো। যখন পেঁয়াজটা আমার পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনটা আস্তে আস্তে করে আমি সমস্ত পেঁয়াজ ভাজাটার উপরে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলা কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। করে দিয়ে ভালোভাবে হাতার সাহায্যে কিন্তু আমি এটাকে নাড়াতে থাকবো, যাতে পেঁয়াজের সঙ্গে পুরো মশলাযুক্ত চিকেনটা ভালোভাবে কষানো হতে থাকে। এতে কিন্তু চিকেনের স্বাদটা অনেক ভালো হবে যখন আপনি এরকম বেরেস্তা টাইপের করে পেঁয়াজ ভেজে তার উপরে কিন্তু চিকেনটা দিয়ে দেবেন। তো দুভাবে আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে ব্যবহার করছি। প্রথমে 2 থেকে 3 মিনিট হালকা হাতে আমি কিন্তু চিকেনটাকে নাড়িয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রাখবেন। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন এরকম করে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে আমি এটাকে কষাতে থাকবো, তারপরে একটুক্ষণ পর এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর এটাকে আমি একটুক্ষণের জন্য স্টিমে থাকতে দিলাম। ঢাকা দিয়ে এটাকে কুকড হতে দেব। চাপা দেওয়ার জন্য দেখো কতটা চারদিক থেকে জলীয় জলীয় ব্যাপারটা উঠে এসেছে। একটু জল জল ব্যাপারটা চিকেনের মধ্য থেকে কিন্তু বেরানো শুরু করেছে, এবং মশলাগুলোও কিন্তু প্রপার রান্না স্টার্ট হয়ে গেছে। তো ভালোভাবে এই সময় ধীরে ধীরে করে কিন্তু আমি আবারও নাড়িয়ে নেব, যাতে নিচে লেগে না যায় এবং মশলা সমেত চিকেনটা প্রপারভাবে সমস্ত চিকেন যাতে সেদ্ধ হয়। এইবার আবারও একটু আমি এতে নুন অ্যাড করলাম, কারণ আমার নুনটা একটু কম মনে হয়েছিল তাই অ্যাড করেছি। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা আরও সুন্দর হয়। তো ভালোভাবে এবার কষিয়ে নিতে থাকবো। অবশ্যই চিকেনে নুনের স্বাদটা আপনারা কিন্তু আপনাদের কোয়ান্টিটি বুঝেই দেবেন। ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে থাকবো। দেখো জলটা কিন্তু আমার নাড়ানোর ফলে শুকনো শুকনো হয়ে আসছে। এতে কিন্তু বাইরে থেকে কোনো প্রকার জল অ্যাড করার প্রয়োজন পড়বে না, নিজের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হতে থাকবে। আবারও একটুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবার খুললাম, দেখো সাইড থেকে কত সুন্দরভাবে গ্রেভি সমেত রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে। আর চিকেনও কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 60% মতো কিন্তু আমার চিকেন কুকড হয়ে গেছে। আবারও একটু হালকা করে নাড়িয়ে নেব, যাতে সমস্ত চিকেনটা ভালোভাবে নাড়ানো হয়। সাইড থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে। আমার চিকেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর করে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এটা দমে যাওয়ার জন্য পুরোপুরি চিকেনটা আমার প্রিপেয়ার হয়ে গেছে। এইবার এর মধ্যে সুগন্ধটাকে আরও বাড়ানোর জন্য আমি 3 থেকে 4 ড্রপস দিয়ে দিলাম মিঠা আতর। এতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর তাপে কিন্তু চিকেনটা কিন্তু আমার হচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় বন্ধ করেই কাজটা করবেন, কারণ বেশি শুকনো চিকেনটা অবশ্যই হয়ে যাবে না। এরকমভাবেই আমাদেরকে চিকেনের থিকনেসটা রাখতে হবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে দেখো আমার বেরেস্তাটা কিন্তু একদম পারফেক্ট আর ঝুরঝুরে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। তো বেরেস্তাও রেডি। এবার চলুন ভাতটা বসিয়ে দিই। তো বাসমতি চালটাকে তো আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। একটা পাত্র বসিয়ে দিলাম, সেটাতে জল দিয়ে দিচ্ছি। জলটাকে কিন্তু আমি গরম হতে দেব।
যখন আপনারা বাসমতি চাল দিয়ে বিরিয়ানি বানাবেন সেক্ষেত্রে কিন্তু জলটাকে গরম হতে দিতে হবে। জলটা দিয়ে যখন এরকম বাবলসগুলো উঠতে শুরু করবে তখন জল কিন্তু গরম হয়ে গেছে। এতে আমি এই সময় দিয়ে দিচ্ছি গোটা 4 লবঙ্গ, তার সঙ্গে দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ, একটা তেজপাতাকে 3 টুকরো করে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা শাহি জিরা। এতে কিন্তু ফ্লেভার আর গন্ধটা খুব ভালো আসে বিরিয়ানিতে। তো চালটা আমি সমস্তটাই এর মধ্যে অ্যাড করে দিলাম এই জলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাতে অ্যাড করে দিলাম যাতে এই সময় চালের মধ্যে নুনটা প্রপারভাবে ঢুকে যায়। তো জলে অ্যাড করে দেওয়ার পর আমি ওপর থেকে এবার ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে গন্ধটাও কিন্তু খুব ভালো আসে। ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কুকড হতে দেবো। ততক্ষণ একটা পাত্রে নিয়ে নিলাম কাঁচা দুধ, আর তার মধ্যে আমি অ্যাড করে দিলাম পুরো মিঠা আতরটা। একটা ছোট কন্টেনার আমার কাছে, তো তাই পুরোটাই আমি অ্যাড করেছি। ভাতটা আমার হয়ে গেছে 80% মতন, আমি সাইডে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম হালকা করে ঘি। ঘিটা গরম হয়ে যখন গলতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। চারিপাশে এটা বুলিয়ে নেওয়ার পর এতে যে চিকেনের বড় বড় পিস যেগুলো আছে সেগুলোই কিন্তু আমি প্রথমে নিচের দিকে দেব, যাতে এটা তাড়াতাড়ি কুকড হয়ে যেতে পারে। সেই জন্য বড় পিসগুলো বাছাই করে কিন্তু আমি নিচে দিয়ে দিচ্ছি। আর নিচে যে লেয়ারটা আপনারা করবেন সেটাতে যেন গ্রেভির পরিমাণটা একটু বেশি থাকে। ওপরটা ড্রাই থাকবে, কিন্তু নিচের লেয়ারটা অবশ্যই গ্রেভিটাকে কিন্তু বেশি রাখতে হবে। আর একটা লেয়ার হলে তো কোনো অসুবিধাই নেই। এর মধ্যে আমি যে ভেজে নেওয়া আলুগুলো ছিল সেই আলুগুলোও কিন্তু আমি এইবার এর মধ্যে কিছুটা অ্যাড করে দিলাম। আলুগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। উপর থেকে সুন্দর করে কিন্তু আমি আবারও একটু গ্রেভিটা ছড়িয়ে দিয়েছি, যাতে প্রপারভাবে গ্রেভিটা দেওয়া হয়। এইবার ওপর থেকে বাসমতি চালের সেদ্ধ ভাতটা আমি দিয়ে দিচ্ছি। দেখেছো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে? প্রায় 80% মতো কিন্তু আমার চালটা কুকড হয়ে গিয়েছিল। সেই অবস্থায় কিন্তু জল ঝরিয়ে ঠান্ডা করার পর কিন্তু আমি এর মধ্যে আস্তে আস্তে করে ছড়িয়ে দিলাম। একটা লেয়ার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার ওপরে ছড়িয়ে দিলাম সুন্দর করে বেরেস্তাটাকে সুন্দর করে দিয়ে দেওয়ার পর এইবার এর মধ্যে আমি দিয়ে দেব চামচের মতো বিরিয়ানি মশলা। সুন্দর করে পুরো বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়েছি। এইবার স্বাদটাকে আরও আর সুগন্ধটাকে অনেকটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম কেওড়া জল কয়েক ড্রপস। আমার পরিমাণ যতটা মনে হলো ঠিক সেই অনুযায়ী দিয়েছি। আপনারা যখন ইউজ করবেন পরিমাণ বিবেচনা করে দেবেন, খুব বেশি দিয়ে দেবেন না। এইবার দিয়ে দিলাম গোলাপ জল কিছুটা। এতে কিন্তু সুগন্ধটা খুব ভালো আসে। আর মিঠা আতরের সঙ্গে যে কাঁচা দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি জাফরান থাকে আপনারা অবশ্যই এই রকম দুধের মধ্যে জাফরান দিয়ে দেবেন, তাতে কালারটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে। আবারও চিকেনের বাকি পিসগুলোকে কিন্তু আমি সুন্দর করে ওপরে সাজিয়ে দিচ্ছি। এই থিকনেসটাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব ড্রাই ড্রাই রেখেছি, খুব গ্রেভি কিন্তু এই লেয়ারে থাকবে না। যেহেতু এটা একদম উপরে লেয়ার হচ্ছে তাই এতে কিন্তু গ্রেভি আমি অ্যাড করলাম না। ঠিক এরকম শুকনো শুকনো ভাবে রেখে বাকি আলুটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি এটাকে সাজিয়ে নিয়েছি। এইবার এই লেয়ারে আলু দেওয়ার পর এইবার কিন্তু আমি এতে আস্তে আস্তে করে কিন্তু বিরিয়ানির মশলা বেরেস্তা এগুলো আস্তে আস্তে করে কিন্তু ছড়াতে থাকবো। এই লেয়ারটাকে ঠিক এইভাবে কিন্তু আমি সাজিয়ে নেব। অবশ্যই যখন এরকম বেশি পরিমাণে করবেন একটা বড় দেখে কন্টেনারই কিন্তু আপনারা ইউজ করবেন এই লেয়ারগুলো বানানোর জন্য। তাতে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরে আর সুন্দর হবে খেতে। উপর থেকে বিরিয়ানি মশলা পুরোটাই ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজাটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বাসমতি চালটা। আবারও একটা লেয়ার হবে, সেটাকে ভালোভাবে কিন্তু আমি ছড়িয়ে ছড়িয়ে লেয়ারটা কিন্তু কমপ্লিট করলাম। আপনারা চাইলে উপরে কিন্তু আবারও একবার ঘি অ্যাড করতে পারেন, না চাইলেও কোনো অসুবিধা নেই। ওপরে বাকি বেরেস্তা যেটা ছিল সেটা আমি ছড়িয়ে দিলাম সুন্দর করে, আর তার উপরে দিয়ে দেব বেরেস্তাটা সুন্দর করে ছড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি বাকি দুধটা। দুধটা দেওয়া হয়ে গেছে আমার। এইবার এতে দিয়ে দেব বিরিয়ানি বাকি মশলাটা কিন্তু ওপর থেকে এবার ছড়িয়ে দিলাম।
আর দিয়ে দিলাম আবারও কয়েক ড্রপস কেওড়া ওয়াটার এর মধ্যে, আর দিয়ে দেব কয়েক ড্রপস গোলাপ জল। পরিমাণ বুঝে, অবশ্যই বারবার বলবো, বেশি পরিমাণে দিয়ে দিলে অনেকে গন্ধে খেতে পারে না, অসুবিধা হতে পারে, তো সেটা দেখবে। তো সিল করে দিতে পারেন, বা হাওয়া বেরোবে না এমন কিছু দিয়ে ঢাকা দিয়ে ওপরে এরকম একটা শিলনোড়াও কিন্তু চাপিয়ে আমরা সহজে বানিয়ে নিতে পারি এরকম একটা সুন্দর স্বাদের বিরিয়ানি। তো দেখো, আমার প্রথমে কিন্তু আমি এটাকে 5 মিনিট একটু হাই ফ্লেমে, তারপর ফ্লেমটাকে লো করে আরও 10 মিনিট এটাকে হতে দিয়েছিলাম দমে, তারপর বন্ধ করে রেখেছিলাম 10 মিনিট, তারপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে, একদম প্রপারভাবে কিন্তু আমার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও পুরোপুরি সফট হয়ে গেছে, আলুও সফট হয়ে গেছে, পুরোপুরি কিন্তু আমার বিরিয়ানির রাইস রেডি। এইবার শুধু গরম গরম প্লেটে কিন্তু পরিবেশন করার পালা। এরকম ঝরঝরে আর পারফেক্ট স্বাদের বাড়িতেই বানানো একদম হেলদি উপায়ে একটা দুর্দান্ত স্বাদের কিন্তু চিকেন বিরিয়ানি। তো চলো ঝটপট খেয়ে তোমাদেরকে জানাই এটা কেমন খেতে হয়েছে। তো দেখো, প্রথমে চিকেনটা তোমাদেরকে দেখাই, কতটা সফটলি হয়ে গেছে চিকেনটা, আর তার সঙ্গে তোমাদেরকে দেখাবো আলুটাও কতটা প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে, দারুণ সফট হয়ে গেছে আলুটা। তো ঝটপট রায়তার সঙ্গে কিন্তু এরকম একটা খাবার উপভোগ করাই যায়। দারুণ হয়েছে, সত্যিই অপূর্ব, একবার ডেফিনেটলি বানাবে।